এদিকে ইরানের সর্ববৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে কাতারের প্রধান জ্বালানি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তেহরান। এছাড়া বুধবার সৌদি আরবের জ্বালানি স্থাপনায়ও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানির সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $160 ছাড়িয়ে $110 পৌঁছে গেছে। এদিকে হামলার পর ইরানের দূতাবাসের কর্মকর্তাদের 24 ঘন্টার মধ্যে কাতার ছাড়তে নির্দেশ দিয়েছে কাতারের সরকার। বুধবার কাতার ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান তার জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দিনের শুরুতেই ইরানের বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের অবকাঠামোয় বিমান হামলা হয়। এটি দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের উৎস। যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনা এটি। পার্স গ্যাস ক্ষেত্র বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের ইরানি অংশ, যা উপসাগরের ওপারে কাতারের সঙ্গে যৌথভাবে বিস্তৃত। এই হামলার পর ইরাক জানিয়েছে ইরান থেকে তাদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সন্ধ্যায় কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় একটি বড় জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বের অন্যতম বড় গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে কাতার কার্যত গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে, কারণ উপসাগরে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে তাদের একটি গ্যাস স্থাপনার দিকে আসা একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। রাজধানী রিয়াদের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। কাতার বলছে এই হামলা ইরান থেকেই এসেছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে যাতে আন্তর্জাতিক চাপ তৈরি করা যায়। এদিকে কাতারে ইরানের দূতাবাসে কর্মরত সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে এবং তাদের সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলার জন্য ইরানকে তারা দায়ী করছে এবং এর নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের নেতৃত্ব দুর্বল হলেও সরকার এখনও টিকে আছে। তিনি আরও জানান, ইরান এখনই আমেরিকায় পৌঁছতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির অবস্থায় নেই, তবে 2035 সালের আগে তা সম্ভব হতে পারে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। তেলের দাম ব্যারেল প্রতি $160 ছাড়িয়ে $110 উপরে উঠে গেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় যুদ্ধ এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।